আসসালামু আলাইকুম। রীতিমতো আমাদের জিরো এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা সিম্পল কিছু কনভারসেশন শিখব এবং পাশাপাশি আমরা কিছু শব্দ অর্থাৎ নমে শিখব। নমেগুলোর পুরুষবাচক এবং স্ত্রীবাচক শিখে নিব। তো আসুন দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব যে আমার এখানে কি লেখা আছে। খেয়াল করুন, উনিতা উনো চাও, অর্থাৎ ইয়ো সোনো, মানে আমার সম্পর্কে আমি কথা বলবো বা আপনার সম্পর্কে আপনি কথা বলবেন। আপনি যখন কারোর সাথে প্রথমে কথা বলবেন কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনাকে। দেখুন, এই তিনজনের কথন দেওয়া আছে। একজন হচ্ছে লুকা, আরেকজন লুইস, আরেকজন হচ্ছে কি ইরিনা। তো লুকা কি বললো? লুকা বলল, ইয়ো সোনো লুকা, আমি হই লুকা। সোনো ইতালিয়ানো, আমি হই কি ইতালিয়ান। সোনো প্রফেসরে, আমি হই কি একজন প্রফেসর। লুইস, io sono Luis, আমি হই লুইস। সোনো ব্রাজিলিয়ানো, আমি কি ব্রাজিলিয়ান। সোনো স্টুডেন্টে, আমি কি শিক্ষার্থী। তারপর ইরিনা, ইরিনা কি বললো? ইরিনা বলল, io sono Irina, sono russa, সরি, sono russa, আমি হই কি রাশিয়ান। সোনো স্টুডেন্টেসা, আমি হই কি একজন শিক্ষার্থী, অর্থাৎ ছাত্রী। এবার আসুন আমরা খেয়াল করি আমরা আসলে কিভাবে এই জিনিসগুলো বুঝবো। এখানে কি কোন শব্দগুলো আমাদের নজর দেওয়া উচিত। প্রথমে নজর দিতে হবে আমাদের লুকা শব্দটাকে, ইতালিয়ানো শব্দটা, তারপর হচ্ছে প্রফেসরে। খেয়াল করুন, এখানে লুকা শব্দটা হচ্ছে একজন পুরুষ, একটা ছেলে। অনেকে বলতে পারেন যে এখানে শেষে আছে, কিন্তু এটা পুরুষবাচক হয় কেমনে? মূলত ইতালিয়ান লুকা হচ্ছে একজন ছেলের নাম। সে কারণে আমরা এই লুকা, এটা বুঝার আরো একটা সুন্দর উদাহরণ হচ্ছে এখানে ইতালিয়ানো শব্দটা লিখে আছে। যখন দেখবেন ইতালিয়ানো না থেকে কি আছে, আমি লিখে দিই এখানে ইতালিয়ানা। খেয়াল করুন, যখন ইতালিয়ানা থাকবে তখন বুঝবেন এটা একজন কি মেয়ে। ইও সোনো লুকা, সোনো ইতালিয়ানা, নন এজিস্তে, এটার কি অস্তিত্ব নেই, এটা হতে পারে না, কারণ লুকা একজন কি ছেলের নাম। অর্থাৎ ইতালিয়ানা একটা মেয়ে, ইতালিয়ানো কি একজন ছেলে। তারপর সোনো প্রফেসরে, খেয়াল করুন, প্রফেসর একজন কি ছেলে। ছেলে প্রফেসরে, যদি প্রফেসর একজন মহিলা প্রফেসর হতে পারে না, তখন আমরা কি বলি? তখন আমরা বলি, খেয়াল করুন ভালো করে, প্রফেসরেসা। খেয়াল করুন, প্রফেসরেসা। ইতালিয়ান ভাষায় যখন আমরা একজন মহিলা প্রফেসর থাকবে তখন আমরা কি বলি? প্রফেসরেসা। আপনি বলতে পারেন, সালভে প্রফেসরেসা, posso chiederla una domanda, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সালভে প্রফেসরেসা, কি একজন যদি মহিলা প্রফেসর তাহলে কি বলবেন? প্রফেসরেসা, প্রফেসরে না। প্রফেসর হচ্ছে একজন পুরুষ, প্রফেসরেসা মানে কি একজন মহিলা। তারপরে শব্দ আমরা যেখানে খেয়াল করবো সেটা হচ্ছে লুইস। ইউ সোনো লুইস সোনো ব্রাজিলিয়ানো, ব্রাজিলিয়ানো, খেয়াল করেন ব্রাজিলিয়ানো, কি সে একজন ব্রাজিলিয়ান। যদি আ থাকতো এইভাবে, ও এর পরিবর্তে যদি কি এখানে আ থাকতো তাহলে কি হতো? সে ব্রাজিলিয়ানা, একজন মেয়ে। তখন এখানে লুইসের পরিবর্তে কি থাকতো? যখন একটা কি মেয়ে, যেমন আলেসান্দ্রা, কি আলেসান্দ্রা থাকতো। ইউ সোনো আলেসান্দ্রা সোনো ব্রাজিলিয়ানা, কি আমি হই কি ব্রাজিলিয়ান। তারপরে যে শব্দটা খেয়াল করবেন সেটা হচ্ছে স্টুডেন্টে। খেয়াল করুন, এখানে একটা শব্দ স্টুডেন্ট, আর একটা কি নিচেরটা কি স্টুডেন্টেসা। এখানে কি ইরিনা, ইরিনা একজন মেয়ে। তো স্টুডেন্ট হচ্ছে কি পুরুষবাচক শব্দ। একজন পুরুষ, সে কি ছাত্র। ছাত্র হলে কি স্টুডেন্ট, আর ছাত্রী হলে কি স্টুডেন্টেসা। এগুলো আপনার খাতায় নোট করে রাখতে পারেন, আমাদের কোর্সগুলো আশা করি কাজে লাগবে আপনার জন্য, ভবিষ্যতে সবার জন্যই। স্টুডেন্টেসা অর্থাৎ মহিলা হলে কি স্টুডেন্টেসা। একইভাবে আমরা যে শব্দ লিখতে পারি সেটা হচ্ছে কি, একটা আমরা মনে করি সবসময় মনে থাকে, উম দত্তরে হলে কি পুরুষবাচক, একজন ডাক্তার। যদি মহিলা হতে হলে কি আমরা কি বলি? মহিলা হলে আমরা এবার বলতে পারি দত্তরেসা, কি দত্তরে, দত্তরেসা। যদি পুরুষ হতে হলে কি দত্তরে, মহিলা হলে কি দত্তরেসা। বা আমরা বলি মেদিকো, মেদিকা বলে থাকি, ডাক্তার এরকম বলে থাকি। মেদিকো পুরুষবাচক, মেদিকা স্ত্রীবাচক। এটাও আমরা ব্যবহার করছি দত্তরে, দত্তরেসা। তো এখানে খেয়াল করবেন, স্টুডেন্টে মানে কি একজন ছেলে, স্টুডেন্ট, স্টুডেন্টেস একটা কি মেয়ে শিক্ষার্থী। তো এখানে বলছে কি ইরিনা, ইও সোনো ইরিনা, আমি হই কি ইরিনা। সোনো রুসা, সোনো কি রুসা। খেয়াল করুন, রুসা এটা কি যদি ছেলে হতো তাহলে কি বলতো? রুসো। শোনো কি রুসো, এভাবে ও থাকতো, সোনো রুসো। যদি আমি এখানে লেখার চেষ্টা করি, আপনারা খুব ইজিতে বুঝতে পারবেন আশা করি, যে এভাবে কি হতো? রুসো, সোনো রুসো, আমি হই কি রাশিয়ান, আমি কি রাশিয়ান। তো এই শব্দগুলো চাইলে আপনারা সুন্দরভাবে নোট করে রাখতে পারবেন।
তো আমি মুছে দেই। তারপর আমরা আমাদের পরবর্তী যেই লেখাটা আছে, অর্থাৎ পরবর্তী যে কনভারসেশন আছে, আমরা সেটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে শূন্যস্থান দিয়ে ফেলছো না যে কমপ্লেতা, মানে কি কমপ্লেতা, কমপ্লিট করো, পূর্ণ করো, ইও সোনো লুকা সোনো ড্যাশ সোনো ড্যাশ। তো এটা দেখে আপনারা কি পূর্ণ করে ফেলবেন। আমি যেহেতু বইটার লিঙ্কটা নিচে দিয়ে দিব, সবাই দেখে নেয়। তারপর সালুতি, সালুতি কি যখন মাতৃ না হয়, অর্থাৎ সকালে আমরা কি বলি বোন জোরনো, খেয়াল করবেন কি বলি আমরা, বোন, তারপর কি ভালো, তারপর কি জোরনো। বোন মানে ভালো বা শুভ বলে পারি, তো শুভ বলতে পারি, বোন জোরনো শুভ দিন, ভালো দিন। তারপর আমরা কি বলতে পারি, বোনা জোরনাতা, এভাবে কি বলি, বোনা, একই সাথে জোরনাতা, কি বোনা জোরনাতা, আপনার 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 দিন কি শুভ হোক, বোনা জোরনাতা, আপনার দিন কি শুভ হোক, বোনা জোরনাতা, আপনার দিন শুভ হোক। তারপর কি সেরা, সেরা মানে কি সন্ধ্যা, সন্ধ্যা হলে আমরা কি বলি বোনা সেরা, যখন বলবেন বোনা সেরাতা, আপনার সন্ধ্যা কি শুভ হোক। তারপর নত্তে হলে বোনা নত্তে বলতে পারি। তো বোনানত্তে আপনার রাত শুভ কেমন আমরা বলি না, তো আমরা শুধু বোনানত্তে বলে কেটে দেই বা নত্তে বলি। তারপর আরেকটা আছে বোন পমেরিজ্জো, মানে কি শুভ বিকেল আমরা বলতে পারি। বোন পমেরিজ্জো, বোন পমেরিজ্জো, আপনার বিকাল শুভ হোক, বা বোন পমেরিজ্জো শুভ বিকেল আমরা বলতে পারি, যেটাকে সহজেই। তো এই হচ্ছে কি বিষয়। তারপর চাও আর রিবেদেরচি, মানে কি চাও মানে কি হাই। তারপর আর রিবেদেরচি মানে কি বিদায়, আমাদের আবার দেখা হবে এমন বলতে পারি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আমরা অপরিচিত কেউ থাকবে তখন আমরা চাও না বলে কি সালবে বলতে পারি। যেমন টাইম বলেছেন সালবে প্রফেসর এসা, কি এভাবে আমরা সালবে বলতে পারি, সালবে। চাওয়ার পরিবর্তে কি সালবে বলতে পারি, কারণ তাকে আমি চিনি না, সে একজন অপরিচিত মানুষ। সালবে সিনিয়রা, তারপর সালবে সিনিয়রে, এভাবে আমরা কি বলতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো তো আমাদের আজকের ক্লাসে পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নুমেরে নিয়ে কথা বলবো। তো আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যেই ইউটিউবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।